শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই। তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই খুব ভালো থেকো, আর প্রতিদিনের মতন আমার ভিডিওটা তোমরা একটু দেখো বন্ধুরা, সময় করে। দিদি ভাইরা, দাদা ভাইরা, বোন সবাই আমার পাশে থেকো। আর এই দেখো, তো এর আগের ভিডিওটা কিন্তু আমি কালকে দিয়ে দিয়েছি। আর এই দেখো, আমি ভিডিওটা দেওয়ার পরে তারপরে এডিট করছি, না হলে আমি আজকাল ভিডিও করতে পারবো না তারপরে। আর এই দেখো, তোমাদের দাদা ভাই তো বাজারে গিয়েছিল, তো বাজার থেকে দেখো ঝালকালানি রিঠে নিয়ে এসছে। তো বড় রিঠের দাম কিন্তু অনেক বেশি, এইটাই নিয়ে এসছে। আর বড় রিঠা আজকে পাইনি, তো তোমাদের দাদা ভাই তো বলেছি বাইরে চলে যাবে, তো এই মাছ তোমাদের দাদা ভাই খুবই ভালোবাসে, তো আমি বললাম এই মাছ নিয়ে আসো। বাড়ি পরে ভোলা এসেছিলো, তো ভোলা নিলাম না, এই মাছ তোমাদের দাদা ভাই চলে যাবে বলে। তো সকালে ওই জন্যই ডিম টোস্ট করলাম। আমার কিন্তু মনটা খুব খারাপ লাগছে গো, ভালো লাগছে না। তবে যাওয়ার কথা বলেছি, কিন্তু হাতে কাজ না আসলেও কাজ দেখো আজকে আমি কিন্তু তাড়াতাড়ি করে, কেন সময় নেই, তো আজকে তাড়াতাড়ি করে আবার তোমাদের দাদা ভাইয়ের সাথে যাব। আর দেখেছো কাঁটার কিন্তু খোঁচা খেলাম। তো মাছটা কিন্তু খারাপ না, একবারে ভালোই আছে, মনে হয় 600 ওজন হয়েছে বললো। আর এই দেখেছো তরকারি কিন্তু আজ বানানো দেখায়নি, কিন্তু সব বানিয়ে ঠানিয়ে রেডি। কিন্তু এই যে ধনে পাতাগুলো ধুয়ে নিয়ে এসেছি, ধনে পাতাগুলো আমি একটু কুচিয়ে নেব, কিন্তু না কুচিয়ে নিলে একদম পাতাগুলো বড় বড়। আর আজকের ধনে পাতাটা কিন্তু দেশি ধনে পাতা। আর এই দেখো মটরশুঁটি দিয়ে হবে বাঁধাকপি, তো বাঁধাকপিটা আমি আগে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর মাছে না আমি ভেবেছিলাম আলু দেবো না, কিন্তু আমার খেয়াল নেই, আলু বানিয়ে নিয়েছি। তো এই দেখো আমি ভাতটা বসিয়ে দিলাম, তো আমি তরকারি সব রেডি করে নিয়েছি, যে ভাত হতে তো আমার রান্না হয়ে যাবে। আর এদিকে গুছিয়ে গাছিয়ে না নিলেও অসুবিধা হয়। আর এই যে মাছ ভাজা বসিয়ে দিলাম, তো এই মাছ তো খুবই ফোটে, এমনিতেই না আমার না হাত মাতে অনেক জায়গায় ছ্যাঁক খাওয়া, বিশাল এই যে তেল মেল ছিটে আসে বা কড়াইতে আমি ছ্যাঁক খেয়ে যাই। আমার খুব এই অভ্যাসটা খুব বাজে জানো তো, আমার হাতে প্রচুর মানে এরকম দাগ আছে, তো অনেক মিশে গেছে। আর এই দেখো আমি আলুটা ভেজে নিয়েছি, তো মশলা এখন কষিয়ে নেব। আর পেঁয়াজ আর পেঁয়াজ কিন্তু ভেজে নিয়েছি, তো পেঁয়াজ ভেজেই ওর মধ্যে আলু টমেটো দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। তো এই যে মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আর যদি আমি না আলু না দিতাম না, তো মশলার মধ্যে মটরশুঁটি দিয়ে দিতাম, ওটা আরও বেশি স্বাদ হতো। আর ধনেপাতা দিয়ে দেবো, ধনেপাতাটা একটু পরেই দেবো। আর এই দেখো ঝোলটা ফুটছে, ফুটুক আর একটু ফুটুক, তো আমি মাছটা দিয়ে দেবো। আর এই দেখো তোমাদের দাদা ভাই তো গেছে, আমার তো মনটা ভালো লাগছে না, তো ফোন করেছে সকালবেলা, তো ফোন করেছিল ইয়েতে পৌঁছে গেছে, উড়িষ্যা গেছে সকালবেলা যখন ফোন করেছে। আর এদিকে আমার বাঁধাকপিটা করছি, বাঁধাকপিটা এই যে ভালো করে নেড়েচেড়ে একটু ঢেকে দেবো। তো বাঁধাকপিটা ভালো করেই ভাপ দিয়ে নিয়েছি, নরম হয়ে গেছে। এখনকার বাঁধাকপি তো সহজে মজে না। আমার এত খারাপ লাগছে জানো তো, সামনে করতে হচ্ছে না, কিন্তু আমার চোখ দিয়ে মানে শুধু জলই পড়ছে। আর এমনিতেই আমার মাথা যন্ত্রণা করে, এর জন্য আমার মানে খুবই কষ্ট হচ্ছে। এই যে রান্না করছি, আর তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে, তার মধ্যে ধরো এই যে কবে আসবে আবার। আর এই যে ভাত তরকারি দেবো, তো এই যে জল নিয়ে আসলাম এক বালতি, এখন একবারে 4 জনে বসে পড়বো। জায়গার কিন্তু অসুবিধা হলেও তো সবাই মিলে একসাথেই খাবো। এমনি তো আমরা একসাথেই খাই আর একসাথেই খাবো। আর তোমাদের দাদাভাইকে আজকে বললাম তুমি আমার পাশে আজকে বসো। দেখো তোমাদের দাদাভাই কিন্তু এরকম করেই বসে, এর জন্যে না রাগ করলেও শোনে না। মেয়েগুলোরও এই যে বলে বলে শুনতে চায় না, বাবু হয়ে বসে, আবার 2-1 সময় এরকম করে বসে পড়ে। তোমাদের দাদাভাইকে আমি বলছি ঠিক হয়ে বসো, তো দেখো কেমনভাবে বসেছে। যতই চাপাচুপির জন্যে না, এমনি সময় যদি একাও বসে না, সহজে এরকম বাবু হয়ে বসতে চায় না। আর এই দেখো বাঁধাকপিগুলো বাড়া হয়ে গেছে, তো ছোটো মেয়ে দেখেছো নেবে না করলো, তো একটু দিয়েছি, তো আমাকে তুলে নিতে বলছে, তো তুলে নিতে হবে। আর আমি কিন্তু অনেকটা বাঁধাকপি নিয়েছি, তোমাদের দাদাভাইকেও দিয়েছি। তো ছোটো মেয়ে বলছে বাবাকে তুলে নিতে বলছে, দেখি তুলে নেবো ওরটা। ওই যে এই মাছ তো ভালো খায়। আর পেঁয়াজ রসুন দিয়ে করেছি, ওর তো আর কোনো কথাই নেই। আর সকল বন্ধুদেরকে বলছি তোমরা আমার ভিডিওতে কমেন্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওটা একটু তোমরা দেখো বন্ধুরা দয়া করে। এই অভাগী বোনটার একটু পাশে থেকো, তোমরা পাশে থেকো আমার একটু। আর এই দেখো
তোমাদের দাদাভাই বাইরে চলে যাবে, তো লেপ বালাপোষ দুটোই কিন্তু রোদে দিয়েছি। তো আজকে যা ঠান্ডা, এই জন্যে আর বালাপোষটা তুলবে না। তো তোমাদের দাদাভাই কিন্তু বারবার করে বলছিল তুলতে হয় না, তো আমি বলছিলাম তুলো দিয়ে, তারপর ঠান্ডার জন্য বলছি থাক্কা বালাপোষ তো বিছানায় পেতেই নেবো, আর পরে কি করব বলো, এই ঠান্ডার মধ্যে খুবই কষ্ট হবে। আমাদের টিনের ঘর তো এমনিতেই ঠান্ডা, আর এই ফাঁক দিয়ে ঠান্ডা হাওয়া আসে, তো খুবই কষ্ট হয়। তো এই দেখো তোমাদের দাদাভাই কিন্তু লেপটা বস্তার মধ্যে ভরে ফেলেছে। এখন আমাকে বাঁধতে হবে, কেন ওই এক হাত দিয়ে ধরে বাঁধতে নিজে পারবে না বাঁধতে, আমাকে বলছে একটু বেঁধে দিতে। তো দেখো আমি লেপটা বেঁধে দিয়েছি, তো আমার ভাল লাগছে না গো, দুজনেই বসে রয়েছি, মনটা খুবই খারাপ লাগছে। মানে এত কষ্ট। তোমাদের দাদাভাই বলছে তাহলে কিন্তু যাবো না এরকম করলে, মানে নিয়ে করতে পারছি না, সামনে যতই থাকছে তবু চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে জানো। আর এই দেখো ভালো লেপটা তুলে থুয়ে দিল। আর দেখো তোমাদের দাদাভাই দেখেছো লাফ দিয়ে খাটের পাড়ে নেমেছে, তো খাটটা বলি ভেঙে যাবে, পিলা এমনিতে হয়ে গেছে। আর এই যে এই ব্যাগটা কিন্তু এই যে পুজোর পরে যাওয়ার কথা ছিল না, তখন কিন্তু ব্যাগটা নতুন কিনে নিয়ে এসেছিলো, তো ব্যাগটা আর ব্যবহার করা হয়নি, তো কোথায় যাবে। এই যে ব্যাগটা আমি এখন গুছিয়ে দিলাম, আর প্যান্টটা কিন্তু ভেজা রয়েছে, তো আমি দুটো ক্যারি ব্যাগ করে বেঁধে দিয়েছি যাতে অন্য কিছু না ভেজে। আর একবার চা খাওয়া হয়ে গেছে, আর এই যে এখন বড় মেয়ে এসে চা করলো, আর একবার হবে। তো তোমাদের দাদাভাইকে বললাম তুমি তো রোজই চা করো, কতদিন পর আবার তোমার হাতে চা খেতে পারবো না। তোমাদের দাদাভাই এক কাপ চা করে খাইয়েছে। কেন তোমাদের, আমার তো ধরো তোমরা জানোই সকালে আমি কখনো চা করে খাই না, তোমাদের দাদাভাই করে। আর এই দেখো ঘর থেকে বেরিয়ে গেছি এখন আমরা। আমি এই যে যাবো তোমাদের দাদাভাইকে একদম বাগনাপাড়া স্টেশন অবধি, ওখান থেকে মালিকের ভাই যাবে, ওখানে অবধি দিয়ে আসবো, দিয়ে চলে আসবো। আর এই যে এখন টোটো করে আমরা যাচ্ছি। আর দেখো এখানে অনুষ্ঠানটা আজকেও হচ্ছে, আজকে এখানে শেষ অনুষ্ঠান, আজকে 28 তারিখ, আজকে শেষ। আর এই দেখো আমরা কিন্তু সমুদ্রকর স্টেশনে ছিলাম, যে এখন ট্রেন পেলাম, অনেকক্ষণ পরে ট্রেন পেয়েছি। আর এই যে বাগনাপাড়া স্টেশনে চলে এসেছি। তো এখানে আবার এসে দেখি আর এক কাজ হয়েছে। তো ট্রেনে আমাদের ফোন করেছিল, ফোনটা আমি হাতে নিয়েছিলাম, তো তোমাদের দাদাভাই ফোনটা ঢোকাও যে ব্যাগের মধ্যে ঢুকিয়েছি আমি ঠিক পাইনি জানো, তো তখন ফোন করেছে, তাহলে ওই ট্রেনটাই চলে যেতে পারতো, ওই ট্রেনটার ভাই উঠে পড়েছিল, তো ওরা ফোন করে জানিয়ে দিয়েছে, আমরা শুনতে পাইনি। আবার দাঁড়িয়ে থাকার পরে ওর ভাই কালনার থেকে নেমে, মালিকের ভাই তো এসে আবার এই যে একসাথে চলে গেল। আর দেখালাম তো তোমাদের ট্রেনের মধ্যে। এই দেখো আমি বাড়িতে চলে এসেছি, এসে দেখি দুই মেয়ে বেশ দিব্যি আছে, তো থুয়ে গেছে, তাও মারামারি করেনি ওইটুখানিকে গিয়ে। আর এই যে এখন আবার কাজটা করতেই হবে, যতই খারাপ লাগুক, একা একা ঘরটার মধ্যে খুবই খারাপ লাগছে, যতই দুই মেয়ে থাক, কতদিন রয়েছি বলো একসাথে, সেই 4 মাস 4.5 মাস মতন। মানে এই দেখো আমার কিন্তু অনেক কাজ বেড়ে গেল, এই যে সাইকেল তোলা, সাইকেল বের করা, তো তোমাদের দাদা নোংরা ঠোংরা যা ছিল আজকে ফেলে দিয়ে গেছে, তারপরে লাইনের ধারে নোংরা ফেলানো, মানে অনেক রকম। দেখো সবজি টবজি বাজারগুলো তোমাদের দাদাভাই নিয়ে আসে, এইগুলোও কিন্তু আমারই এখন থেকে সব করতে হবে। বাজার হাট মানে আগে যেমন করতাম তোমরা তো দেখেছো, সবই এখন করতে হবে। তো শুভরাত্রি, আবার সকালে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো শুভ সকাল বন্ধুরা, এই দেখো আমি এখন আবার দেখেছো তো এই যে আমার একটা চাকরি কিন্তু বেড়ে গেল সকালে সাইকেল, আমার কিন্তু এটা খুবই অসুবিধা হয়। তো আর এর আগের বার যখন গেলো না, তখন কিন্তু আমার বাবার বাড়ি সাইকেলটা ঠিক ছিল, তো খুব ভালো হয়েছিল। তো আমি বলেছিলাম তো মার বাড়িতে থোয়া শোনা, ওখানে তো আমাদের ঘরের অসুবিধা নেই, ঘর আছে দুইখানা বড় বড় ঘর, তো এক ঘরে তো রান্না বান্না করে, ওই ঘরটায় থুয়ে দিলেই হয়। ওই ঘরটা থাকারও মানে ওই ঘরটা এখনো প্লাস্টার হয়নি বলে ওখানটায় একটা চৌকি পাতা আছে, তো তোমাদেরকে আবার দেখাবো, এর আগে দেখিয়েছি যখন যাব সামনেই একাদশীতে না, ওখানে না আমার বাপের বাড়ির ওখানে ভীম একাদশীতে না অনুষ্ঠান হয় ওখানে মহাপু বাড়ি, তো তোমাদের সাথে শেয়ার করব, ওখানে যাব। অনেক দিন যাওয়া হয়নি, তো মা বলছে আয়, আমি বলছি একবারে ওইখানে অনুষ্ঠানের সময় যাব। আর এই দেখো 2 দিন যাব, যে মেয়েদের স্কুল প্রাইভেট আছে ওই জন্যই যেতে চাই না, যে গেলে বাড়ি মেয়েদের পড়াশোনাটা আর না, বাচ্চা কাচ্চারা এখনও ওদের পড়াশোনার কামাই দিতে চায় না জানো তো, মেয়েরাও বাদ দিতে চায় না পড়াশোনা। আর এই যে ভেজা জামা কাপড় যে কটা ছিল আমি এখন ছাড়িয়ে দেবো। দেখো আজকে কিন্তু আমি সকালে চা খাইনি, তো ওষুধটাও খেলাম দেরি করেই,
তো ওষুধটা তোমাদের দাদাভাই ওষুধও বিছানার থেকেই দিয়ে দেয়, হোমিওপ্যাথি ওষুধ। চা খাওয়ার আগে আগে খেতে হয়, তো ওটা আমি ওষুধটা খেয়ে তারপরে চা খাই। আর আজকে আমার ঘরে তো চা নেইও, তো মানে বলতে নেই জানো তো, আমার এখন ঘরের অবস্থাটা এরকমই। তো মালিকের কাছে পয়সা চেয়েছে, ওটা দেবে, তারপরে বাজার হাট করতে হবে। আমার চালও তো আজকে রান্না করলাম, চাল না আনলে আমি রান্না করতে পারবো না। তেল চাল সবই এরকম অবস্থা, আর চায়ের জন্য আমি চাটাও করতে পারলাম না। তো আমার এখন খুবই মানে তো মালিকের কাছে চেয়েছে, তো ওর মালিক দেবে, কিছু এক্সট্রা নেবে, তারপর আস্তে আস্তে কাজ করে শোধ করে দেবে। আর এই যে পা মোছাগুলো ঝেড়ে ঝুড়ে থুয়ে দিলাম, আর এখন আমি বাসন কটা মেজে নেব। তো বাসন কটা মাজা হয়ে গেলে তারপরে আবার মেয়ে গাছকে টিফিন করে দিতে হবে, ভাত করে দিয়ে তারপরে একটু টিফিন করে দেবো। কেন আজকে স্কুলে যাওয়ার পয়সা নেই। তারপরে দেখো আমি কালকে আমি ট্রেনে টিকিট ছাড়া আসি না জানো তো, কালকে না আমি টিকিট ছাড়া এসছি, যাওয়ার সময় টিকিট কেটেছিলাম, মানে আমার আসার সময় না এতটাই খারাপ লাগছিলো জানো তো, আমার না খুব ভয় করছিল, আমার হাত পার মধ্যে মানে এত খারাপ লাগছিলো যে 500 টাকার জন্য যদি লোকের সামনে আমার মান সম্মানটা চলে যায় তো কোথায় যাই বলো। তো আমার কাছে 10টা টাকাই ছিল, আমি ওই 10টা টাকা দিয়ে আসার সময় টোটো করে চলে এসেছি। আর দেখো আমি টিকিট ছাড়া উঠি না, আমার খুব খারাপ লাগে। তো আমি কালকে টিকিট ছাড়াই এসেছি জানো তো, আমার এমনই অবস্থাটা খারাপ ছিল। আর যাওয়ার সময় 2 মেয়ের জন্য একটু কিছু না কিনলে হয় না, ওই যে 2 মেয়ের জন্য 10 টাকা 5 টাকা দুটো আমশক্ত কিনেছিলাম, সস্তায় পেয়েছিলাম, ওই যে কিনে নিয়েছি। আর ভেবেছিলাম ওখান থেকে মালিক মনে হয় কিছু টাকা দেবে, তো মালিকের কাছে মানি ব্যাগ আনতে ভুলে গেছে, হট করে মানি ব্যাগে হাত দিয়ে দেখে পয়সা নেই, তো ওই জন্য মালিক দিতে পারিনি, আর দিলে এবারে আমার ওরকম অবস্থাটাও হতো না। আর আজকে দেখো স্কুলে গেলে তো কাকির কাছ থেকে বললাম 20টা টাকা দাও কাকি, আমি বিকালে দিয়ে দেবো। তো মালিক ওই যে 1000 টাকা মনে হয় পাঠাবে আজকে, তো ওই টাকার থেকে আমি এবার ওখান থেকে দিয়ে দেবো। আর এই যে কেটলিটার মধ্যে আটা ছিল, তো খালি হয়ে গেছে, আমি এখন ধুয়ে থুয়ে দিই। আর এই দেখো আমার মেয়েদের জন্যে ডাল চিটিয়ে ভাত করে দিয়েছি, ডিম সেদ্ধ আর ঘি দিয়ে দিয়েছি। আর সকালে বাদাম টাদাম খেয়েছে। তো দিদিভাই তুমি বলেছিলে, তো ডিম নিয়ে এসেছি, আবার দেখি পয়সা হলে আবার ডিম নিয়ে এসে দেবো ওদেরকে। কেন মেয়েগুলোর জন্য না ওরা অনেক ভারী ভারী বইপত্র টানে, তো তোমাদের দাদাভাইকে বললাম ওদেরকে, আর নিজেরা যেরকমই থাকি ওদেরকে একটু খাওয়াতে হবেই। আর এই দেখো গুনে গুনে কিন্তু 6খানা গুলটি হয়ে গেছে, তো 6টা পরোটা করে নিলাম। আর আমি এদিকে ভেজেছি আর থালের মধ্যে করে ঠান্ডা ঠান্ডা করেছি। আর এই দেখো ছোটো মেয়ের দুটো দিয়ে দিয়েছি, আর এই যে বড়ো মেয়ে বলছে মা তুমি আমাকে চিড়ে দাও, তো আমি বলেছিলাম বাবা আলু ভেজে দিই, ও আলু ভাজা নেবে না, আলু চচ্চড়ি করে দাও। দেখো আলুর চচ্চড়ি করেছি, একটা আলুর চচ্চড়ি করেছি, তো 2 মেয়ে নিয়ে নিয়েছে আলুর চচ্চড়িগুলো। আর ওই যে আমার জন্য একটু রয়েছে, দুটো থাকবে, ওই দুটো আমি খেয়ে নেব। আর ছোটো মেয়ে বলছে তাহলে মা আমাকেও চিড়ে দাও। ও তো নতুন নতুন আর না, বড়টা তো অত বায়না করতো না, ছোটোটা বায়না করে মা সবাই টিফিন নিয়ে যায়, তুমিও আমাকে টিফিন করে দিবা। কিন্তু বড়টাকে ধরো আমরা 5-এ তো পয়সা দেওয়াই হয়নি, ওই মাঝে সাঝে দিয়েছি, ধরো কোচির কারণে টিফিনের পয়সা দিতে পারিনি। 6-এও মানে ওকে প্রথম দিকে দিইনি, লাস্টের দিক থেকে দিই। আর এই যে এখন 2 মেয়ের বায়না উঠেছে, দুটোরই বেনুনি করে দিতে হবে চুল বেঁধে। তো আমার সেই খাবার করার আগের থেকে বলছে জানো তো, তো আমি তো করে দিতে পারিনি, এই যে এখন করে দিচ্ছি। আর আজকে তো আমার এদিকে সারা শুরু হয়ে গেছে, কিন্তু আমি আজকে বাসি কাপড়টা যে ছেড়েছি না ওটা ধোয়া হয়নি, সেরকম রোদ নেই আজকে, এমনি মেঘলা মেঘলা ভাব, তার মধ্যে ওই কাপড়টা ধোয়া হয়নি। আর এই দেখো আমার বান্টি, এটা বান্টি, বান্টি সোনার চুল বেঁধে দিচ্ছি। আর আমি এবার সোনা মা। আর আমার বড় মেয়ের নাম মেঘনা, আর ভালো নাম হচ্ছে, ওর নাম অঙ্কিতা। আর আমার ছোটো মেয়ের নাম চাঁদনি, অঙ্কিতা চাঁদনি এদের নাম। তো দিদিভাইরা কমেন্ট করে জানাবো আমার মেয়ে দুটোর নাম কেমন, অঙ্কিতা আর চাঁদনি, আর ছোটো মেঘনা আর বান্টি। আর কালকে কিন্তু রাতেও দিদি ওকে চুল বেঁধে দিয়েছিল, তো দেখলে তো চুলগুলো কোকড়ানো কোকড়ানো ছিল, আমি চুলগুলো বেঁধে শুলে না এদিকে চুলগুলো ভালো হয়। তো আমার বড় মেয়ে টুকটাক বেশ ভালোই বেঁধে দেয়। এই দেখো ছোটো মেয়ের বাঁধা হয়ে গেছে, এখন আমি বড় মেয়ের চুলটা বাঁধবো। আর এই দেখো ছোটো মেয়ের চুল বড়ো মেয়ের চুল বাঁধছি। তো শুভ সকালবেলা বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। তো তোমরা আমার পাশে থেকো বন্ধুরা, আর কমেন্ট করে কিন্তু ভুলো না কেমন হয়েছে। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে, পাশে থেকো, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, খুব ভালো থেকো তোমরা।
আর এই যে বড় মেয়ের কিন্তু এক পাশে চুল বাঁধা হয়ে গেছে, আর এক পাশে বেঁধে দেবো। তো দেখছো আলো পড়েছে, ওই জন্য ভিডিওটা ঠিক মতন হয়নি। এদিকে নিচের থেকে না সরলে বারে হয় না, এদিকে আলো আসলে বারে তখন ভিডিওটা নষ্ট হয়ে যায়। আর এই দেখো আমার দুই কন্যা এখন জুতো পরলেই হয়ে যায়, তো ওরা রেডি হয়ে গেছে আগেই। আর এই যে ছোটো মেয়ে রেডি হয়ে গেছে, বড় মেয়েও রেডি হয়ে গেল, জুতো পরলেই হয়ে যাবে, বুট পরলেই। আর এই যে আমার সোনা মা দুটো এখন স্কুলে যাচ্ছে। আর এই যে মেয়েরা এখন স্কুলে গেল, আর আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।